হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? অভিকে দেখতে পেলাম, আয়মান তালুকদার, ইমরান, অভিষেক, আবিদ শাহরিয়ার, তৌসিফ হাসান, মিজানুর রহমান মানে জুবায়ের, মিফতাহুল ইসলাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? শিফাত, ওয়ালাইকুম আসসালাম। 13 student was waiting for our class. Marush Fateh, now 15. হ্যাঁ, নিয়াজ শুভ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যালো গালিব, ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ, হাই গালিব। আজমাইন, আমিন, ওয়ালাইকুম আসসালাম। হাই আমিন, ওয়ালাইকুম আসসালাম। তুমি গত ক্লাসটা একটু দেখো, যারা ক্লাসে জয়েন করেছো। গত ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল অ্যালডিহাইড কিটোনের পার্থক্য। আমি মনে হয় লাস্ট লিখেও দিয়েছিলাম এটা, অ্যালডিহাইড কিটোনের পার্থক্য। তার আগে কি ছিল? কার্বনিলমূলক শনাক্তকরণ। গত ক্লাসে দুইটা ট্রিপল স্টার কোশ্চেন ছিল, একটা ছিল কার্বনিলমূলক শনাক্তকরণ, আর একটা ছিল অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য। এই দুইটা জিনিস একটু দেখে নাও। পারবে? কার্বনিলমূলক শনাক্তকরণ করা হয়, কার্বনিলমূলকের শনাক্ত করা কি দিয়ে? 2,4-DNP। 2,4-DNP বলো অথবা 2,4-DNPH বলো, একই কথা। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা কার্বনিলমূলককে শনাক্ত করা হয়। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। জাওয়াত, আইমান তালুকদার বলো। শিফাত, ও শিফ রিয়েজেন্ট, হ্যাঁ, শিফ রিয়েজেন্ট একটা আছে, ওটা আমরা করি না। যে গ্রিন কালারের একটা আছে, সোডিয়াম নাইট্রাইট দ্বারা করা হয় বিক্রিয়াটা, সোডিয়াম নাইট্রাইট। ওটা লাগে না, ওদের সিলেবাসও না, ওটা লাগেও না। শিফ রিয়েজেন্ট আর কি? ইয়াস, শিফ রিয়েজেন্ট, এটা আমরা ইসে পড়বো, বুঝতে পারছি। শিফ রিয়েজেন্টের আরেকটা আছে, ওটা এলডিহাইডের যৌগ থেকে আমরা এটা পাবো, ওটা পরে, এখন না। ওটাকে বলে শিফ ক্ষারক, শিফ রিয়েজেন্ট না, ওটাকে বলে শিফ ক্ষারক। বুঝতে পেরেছ? ওই যে আমরা যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বলি, ওটাও কিন্তু এক ধরনের শিফ ক্ষারক। অর্থাৎ হাইড্রাজিন এই ধরনের যৌগগুলো যখন ওই বিক্রিয়া করে, পানি, এখনো পানি চলে যায়, তখন যে যৌগগুলো উৎপন্ন হয় এগুলোকে বলে শিফ ক্ষারক। ওকে, কে কে আসছো? মুগ্ধ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হয়েছে? মুগ্ধ পারবে? কার্বনিলমূলক শনাক্তকরণ, এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, বুঝছো আয়মান তালুকদার? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এগুলোই কিন্তু শিফ ক্ষারক। এই হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিনের সাথে কার্বনিল যৌগের বিক্রিয়ার ফলে যে যৌগ হয়, এগুলিকে বলে শিফ ক্ষারক। অক্সিম,
ওকে, আচ্ছা আজকে আমরা শুরু করব, ক্লাস শুরু করো। আজকে আমরা মেইনলি শুরুতেই যাব কার্বনিল যৌগের রাসায়নিক ধর্ম, রাসায়নিক বিক্রিয়া। কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়া, কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড ও কিটোনের রাসায়নিক বিক্রিয়া। ওকে, কার্বনিল যৌগের রাসায়নিক ধর্ম। কার্বনিল যৌগ উইদিন ব্র্যাকেট এলডিহাইড কিটোন লিখে নিতে পারো। কার্বনিল যৌগের রাসায়নিক ধর্ম। আচ্ছা, প্রথম কথা হলো যে কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। বড় করে লিখে নাও, বক্স করে আটকায় রাখো যে কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। আজকে বারবার আপ ডাউন করতেছে। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। লেখাটা বারবার ভেঙে যাচ্ছে, ঠিক হচ্ছে, একটু করে ওয়েট করো, ঠিক হচ্ছে। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। লিখছো? মাহির ফারাবি, দেরি করেছো, তাড়াতাড়ি শুরু করো। ওয়ালাইকুম আসসালাম। লিখছো কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখন এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া আমরা কৌশলটা দেখাবো, বাট কেন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কেন তার একটু বুঝে নাও, তারপর আমরা কৌশলের মধ্যে যাব। এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। এটা হলো কার্বনিল মূলক, খেয়াল করবা ভালো করে। কার্বনিল মূলক, এখানে দুইটা বন্ড আছে, দুইটা বন্ডে অবশ্যই কিছু আছে। কার্বনিল মূলকে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং কার্বন আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়। যেহেতু কার্বনের উপরে ধনাত্মক চার্জ হয়, আর আমরা জানি জৈব বিক্রিয়া মানে কেন্দ্রিক, মানে কার্বন কেন্দ্রিক বিক্রিয়া। এখন কোন বিকারক কার্বনকে আক্রমণ করবে? আমি আবার বলছি যে বাইরে থেকে কোন ধরনের বিকারক এসে এই কার্বনকে আক্রমণ করবে, সেইটাই হবে ওই যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। কারণ জৈব বিক্রিয়া মানে কার্বন কেন্দ্রিক বিক্রিয়া, কার্বনের চার্জের উপরে, কার্বনের নেচারের উপরে ওই বিক্রিয়ার কৌশলটা, বিক্রিয়ার প্রক্রিয়াটা, বিক্রিয়ার প্রকারভেদটা ডিপেন্ড করে। যেহেতু কার্বনের উপরে পজিটিভ চার্জ হয়েছে, সো বাইরে থেকে একটা যে আসবে সে অবশ্যই একটা নিউক্লিওফাইল এসে কার্বনকে আক্রমণ করবে। আর যখনই কার্বনকে আক্রমণ করবে তখন কার্বনের ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ডটা ভেঙে গিয়ে যে বিক্রিয়া করতে আসবে সে এটা সে ওয়াই প্লাস জেড মাইনাস, আমরা একটু পরে দেখাবো, কৌশলের মধ্যে আমি আসবো। তখন জেড মাইনাসটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এসে কার্বনের সাথে লেগে যাবে, আর অপরদিকে ওয়াইটা এসে ওয়ের সাথে লেগে যাবে। পরে দেখা যাবে যে এই দুইটা অংশ, একটা অংশ নেগেটিভ পার্টটা এসে কার্বনের সাথে, পজিটিভ পার্টটা এসে ওয়ের সাথে যুক্ত হবে, যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, দুইটা থেকে একটা যৌগ তৈরি হবে। সেই জন্য আমরা কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ায় বলি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ায় হয় কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। ওকে, আচ্ছা নিচে একটু লিখে নাও কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া। এক মিনিট, কার্বনিল যৌগের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। আমি এখানে কথা লিখবো না, কথাটা যদি দরকার হয় বই থেকে পড়লে খুব একটা এটা আসে না, তারপর খুব অল্প কথা দিয়ে একটা লাইন লিখে আমি মূল বিক্রিয়া চলে যাব। দেখো, কার্বনিল যৌগের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। কার্বনিল যৌগের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, বাট অনেক কিছুই আজকে বুঝাবো যেখান থেকে পরীক্ষা আসে। বিশেষ করে এই জায়গা থেকে একটা 4 মার্কের একটা প্রশ্ন আছে
যেটা বোর্ডে যাবত সবচেয়ে বেশি আসছে, মানে এই পার্টটা থেকে অ্যালডিহাইড কিটোনিক কার্বনিক যৌগ থেকে, ওই কোশ্চেনটা আমি একটু পরে আলোচনায় যাব। তো লিখছো কার্বনিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এরপর আমরা হেডলাইন দিয়েছি কার্বনিক যৌগের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল দিয়েছো হেডলাইন, নিচে লেখো কার্বনিক মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় কার্বনিল যৌগে লিখতে পারো, কার্বনিল যৌগে বা কার্বনিল মূলকে যা লেখো, কার্বনিল যৌগই লেখো, কার্বনিল যৌগে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়। কার্বনিল যৌগে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়। কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়। ফলে বাহির থেকে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয়। বাইরে থেকে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিল কার্বনকে আক্রমণ করে, দেখো বাইরে থেকে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিল কার্বনকে আক্রমণ করে। বাইরে থেকে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিল কার্বনকে আক্রমণ করে। কার্বনিল কার্বন বলতে এইটাকে বোঝাচ্ছি, কার্বনিল মূলকের সাথে যে কার্বনটা, এটাকে কার্বনিল কার্বন বলা হয়। বাইরে থেকে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনিল কার্বনকে আক্রমণ করে এবং যুত বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ গঠন করে। এবং যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া যা লেখো, এবং যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া যেটা লেখো, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ গঠন করে। সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ গঠন করে। যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন যৌগ গঠন করে। বাস, একটু বিক্রিয়াটা দেখো, এইটাই একটু আগে যেটা দেখিয়েছি এটাই দেখাবো, যে সি ডাবল বন্ড ও, এটা বন্ড দুটো খালি, এটা আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক, ওয়াই প্লাস জেড মাইনাসের সাথে যুক্ত হবে। যখন যুক্ত হবে আমরা এভাবে পাবো একটা যৌগ, এটা এখানে হবে জেডটা যুক্ত হয়ে যাবে। জেড যুক্ত হওয়ার সাথে সাথে ওই যে ওয়াই প্লাসটা তড়িৎ গতিতে ওর সাথে যুক্ত হয়ে মূল যৌগটা গঠন করবে। ব্যাস, এ হলো আলটিমেটলি দেখো একটা যৌগ হয়েছে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে বিক্রিয়কের ঋণাত্মক অংশ, নিউক্লিওফাইলটা এসে কার্বনের সাথে যুক্ত হবে, ওই নিউক্লিওফাইলের সাথে যে ধনাত্মক অংশটা ছিল ওই ধনাত্মক অংশটা গিয়ে ওর সাথে যুক্ত হবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে যাবে। ফাইনালি কিন্তু এটাই পেয়েছি, বুঝতে পেরেছো? অর্থাৎ বিকারকের ঋণাত্মক অংশই তো নিউক্লিওফাইল, বিকারকের ঋণাত্মক অংশ নিউক্লিওফাইল এসে কার্বনের সাথে যুক্ত হবে, অপরদিকে ধনাত্মক অংশটা ওয়ের সাথে যুক্ত হবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে যাবে, অর্থাৎ একটা যৌগ পাবো। ক্লিয়ার হচ্ছে? এরপর একটা এক্সাম্পল দেবো। জুবায়ের আনাব, তুমি তো অনেক দিন তোমাকে ক্লাসই দেখা যায় না, তুমি ক্লাসে খুব কম থাকো, পরে ভিডিওগুলো দেখো সেটা দেখি, কিন্তু তুমি তো ক্লাসে অনেক কম থাকো, বুঝতে পেরেছো? আর ক্লাস শেষে আমাকে ফোন করো, তোমাকে তো আমি অনেকবার মেসেজ দিয়েছি, তুমি মেসেঞ্জারে মেসেজও দেখো না। ক্লাস শেষ করে আমাকে ফোন দিবা, হয়েছে? লিখছো? একটা এক্সাম্পল দাও।
আমি এই বিক্রিয়াটা মুছে ফেলবো, বিক্রিয়াটা মুছে ফেলে নাহলে হচ্ছে ধরবে কি। আচ্ছা দেখি এক্সাম্পল ওয়ানটা আমরা এভাবে দেবো, তোমরা এটা দিবা, এবার এটা এভাবে দেখাবা। আমি একটু ওই স্পেসের জন্য মুছে ফেলছি। এক্সাম্পল ওয়ান আমরা এভাবে দিই, আমরা এখানে খালি হাত রাখবো না, যখন কোনো এক্সাম্পল দেব তখন এখানে কোনো খালি হাত রাখবো না, আই মিন একটা যৌগ লিখবো। এটার সাথে যখন হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করে, হাইড্রোজেন সায়ানাইড, তখন হাইড্রোজেন সায়ানাইডের মধ্যে নিউক্লিওফাইল কোনটা, সায়ানাইডের নিউক্লিওফাইল সায়ানাইড -H+, এই সায়ানাইডটা এসে সিকে আক্রমণ করবে, কার্বনকে। এখানে তুমি দেখাতে পারো এটা পজিটিভ এবং অক্সিজেন নেগেটিভ। যখন আসবে, আমি ডান পাশটা কিন্তু একটু মুছে ফেললাম, কারণ দেখা স্পেস হবে না আমার। আচ্ছা, তখন হবে কি, এখানে CH3, এটা C, এখানে H, এটা হয়ে যাবে O-, আর এখানে যুক্ত হবে সায়ানাইড। এটা যখনই হবে তড়িৎ গতিতে ওই হাইড্রোজেন সায়ানাইডের সাথে যে হাইড্রোজেনটা ছিল, হাইড্রোজেনটা তড়িৎ গতিতে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে মূল যৌগটা গঠন করবে। অক্সিজেনের সাথে অতি দ্রুত, তড়িৎ গতিতে বলতে আমি বোঝাচ্ছি অতি দ্রুত হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হবে, এটা এর ব্যাস, এই হলো মূল যৌগটার নাম হয়েছে ইথানল সায়ানোহাইড্রিন। যৌগটার নাম হলো ইথানল সায়ানোহাইড্রিন। ক্লিয়ার? যৌগটার নাম হলো ইথানল, যেহেতু ইথানলের সাথে বিক্রিয়া করেছে। যদি এটা প্রোপানন নিতাম তাহলে বলতাম প্রোপানন সায়ানোহাইড্রিন, যদি এটা মিথানল নিতাম মিথানল সায়ানোহাইড্রিন। অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইডের সাথে কার্বনিল যৌগের বিক্রিয়ায় যে যৌগ হয় তার নাম সায়ানোহাইড্রিন, তাই এটার নাম হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন, ইথানল সায়ানোহাইড্রিন। ওকে, ইথানল সায়ানোহাইড্রিন। ইথানল সায়ানোহাইড্রিন। আচ্ছা একটু কাজ করে, এটা কিন্তু আমার মূল বিক্রিয়া হয়ে গেছে, বাট এখানে একটা বিশেষ বিক্রিয়া লিখবো। এই যে ইথানল সায়ানোহাইড্রিন আবার পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এটা উদ্দীপক হিসাবে কলেজের একবার কোন একটা কলেজে দিয়েছিলাম, দেখছি আসছে যে এইটা থেকে আবার এটার সাথে বিক্রিয়া করে পানি বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করেছে। ল্যাকটিক অ্যাসিড নাম বলে না, বলছে এক যৌগ। প্রশ্ন বলা ছিল এক যৌগটি আলোক সক্রিয়, ব্যাখ্যা করো। কারণ আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ, এটাও কিন্তু আলোক সক্রিয়, এটাও তো বলতে আলোক সক্রিয়। বিকজ কেন এটা আলোক সক্রিয় বলে, এটাকে এই কার্বনটা কাইরাল কার্বন। তোমার উৎপন্ন যৌগটির দিকে একটু তাকায় দেখো, এই কার্বনটা কিন্তু একটা কাইরাল কার্বন। একমাত্র ইথানল যদি নেই তাহলে কাইরাল কার্বন হয়, বাট তুমি যদি এখানে মিথানল নিতা তাহলে দুইটা হাইড্রোজেন হতো, কাইরাল কার্বন হতো না। যদি প্রোপানন নিতা দুইটা মিথাইল হতো, তখন কাইরাল কার্বন হতো না। কিন্তু ইথানল নিয়েছি, দ্যাটস ওয়াই এটা কাইরাল কার্বন আসছে এখানে। নিচে আরেকটা লাইন লেখো, উৎপন্ন যৌগ পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন যৌগ পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন যৌগ পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। CH3, C, এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে সায়ানাইড। সবসময় মনে রাখবা, জৈব যৌগের সায়ানাইড যৌগগুলো অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে সায়ানাইড মূলকটা কার্বক্সিল মূলকে পরিণত হয়ে যায়। আমি COOH একটু উপরে লিখি, এই নিচে হবে, এই নিচেটাকে না লিখে আমি উপরে লিখি, তাকে আসলে তোমার ঝামেলা পড়বো পরে বুঝতে একা। এটা COOH, এটা হলো OH, এটা হলো OH। এটাকে আমরা এভাবে না লিখে আমরা এটাকে উপরে লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এটার নাম কেটে বলো 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড অথবা ল্যাকটিক অ্যাসিড। 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। কি মাহির কাইরাল কার্বন চিনো না, বুঝো না?
কাইরাল কার্বন, যে কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, এটা কাইরাল কার্বন। যে কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে সেটাকে বলে কাইরাল কার্বন। ইথানল সায়ানোহাইড্রিন, এটা ইথানল সায়ানোহাইড্রিন এটার নাম। এই যৌগটা লিখে দিয়েছি, এটা ইথানল সায়ানোহাইড্রিন পানির সাথে বিক্রিয়া করে, ইথানল সায়ানোহাইড্রিন পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এটার নাম তো কি? এটার নাম তো ইথানল ছিল প্রথমে, এটা তো ইথানল, এটার নাম ছিল ইথানল। হাইড্রোজেন সায়ানের সাথে বিক্রিয়া করে প্রথমে একটা অস্থায়ী যৌগ, ফাইনালি ইথানল সায়ানোহাইড্রিন, ইথানল সায়ানোহাইড্রিন পানির সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড। এটার নাম, ওই ল্যাকটিক অ্যাসিডটা লিখে রাখো, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এর আরেকটা নাম হলো ল্যাকটিক অ্যাসিড, এটাও লিখে রাখো। দিস ইজ ল্যাকটিক অ্যাসিড, দিস ইজ ল্যাকটিক অ্যাসিড। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হলো ল্যাকটিক অ্যাসিড। ব্যাস। ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ, তাই না? ল্যাকটিক অ্যাসিড কি একটি আলোক সক্রিয় যৌগ। সিএনএ নাইট্রোজেন অ্যামোনিয়া হয়ে যাবে এখানে। আচ্ছা, সিএনএ নাইট্রোজেন খুঁজতেছো, আমি মেইন প্রোডাক্টটা লিখছি, বাই প্রোডাক্টটা লিখতে ভুলে গেছি। গুড, থ্যাংক ইউ। এটা অ্যামোনিয়া হয়ে যায়, অ্যামোনিয়া হয়ে যায়। আবার এই অ্যামোনিয়ার সাথে H+ মিলে অ্যামোনিয়াম আয়ন হয়, বুঝতে পারছো? আর এখানে H+ মানে একা না, হয় যদি HCl দেয়, এটা যদি HCl দিলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যদি সালফারিক অ্যাসিড অ্যামোনিয়াম সালফেট, নাইট্রিক অ্যাসিড দিলে অ্যামোনিয়াম নাইট্রেট, এইভাবে হয়ে যায় আর কি। কিন্তু H+ তো আর একা আসে না, H+ তো একটা অ্যাসিড, আর অ্যাসিড যে অ্যাসিড আসবে এই অ্যামোনিয়া সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে। কে জিজ্ঞেস করেছিল? আজমাইন নাকি কে জিজ্ঞেস করেছিল ভুলে গেছি। ও আচ্ছা, আইমান জিজ্ঞেস করেছিল। গুড আইমান। সায়ানাইডের নাইট্রোজেনটা অ্যামোনিয়া হয়ে চলে যায়, অ্যামোনিয়া। ওকে, আচ্ছা এইটার আরেকটা এক্সাম্পল, কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার আরেকটা উদাহরণ, সেকেন্ড এক্সাম্পল, দ্যাট ওয়াজ ফার্স্ট এক্সাম্পল। কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার সেকেন্ড এক্সাম্পল, এটা তোমরা আমাকে করে দেবো, আমি 5 মিনিট সময় দেবো, একদম চুপ করে বসে থাকবো, আমাকে এটা করে দিতে হবে। কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার সেকেন্ড এক্সাম্পল, এটা মুছে ফেললাম। এটা ছিল রাসায়নিক ধর্ম 1, এটা ছিল 2। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। 2 নম্বর উদাহরণ, কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। এটার অবলিক আছে, অবলিকটা পরে বলবো। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া, এটাও কিন্তু কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল। এটাও কার্বনিল যৌগের কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার একটা এক্সাম্পল। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। দেখো বিক্রিয়াগুলো, এখানে কথা লিখতে হবে না, শুধু বিক্রিয়াগুলো লিখে দাও। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া, এটাও কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল। এক্সাম্পল 2, দ্যাট ওয়াজ এক্সাম্পল 2। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। আইমান পারবা? অভিষেক কোথায়? আবিদ শাহরিয়ার, এই জাকারিয়া কি ক্লাসে আসছে? জাকারিয়া, বিক্রিয়াটা করে দাও।
না পারলে বলো, আমি হেল্প করব। আকিব জাওয়াত, আকিব জাওয়াত অলরেডি পোস্ট করেছে। আয়মান, অ্যালকোহল। আয়মান, তোমার চেয়ে ওই যে আকিব জাওয়াদের কমান্ডটা ভালো না? তোমারটা চেয়ে দেখো তো, আকিব জাওয়াত যেটা বলেছে, দেখতে পাচ্ছ তুমি কমান্ডটা? আকিব জাওয়াত যে কমেন্টটা করেছে ওই কমেন্টটা বেটার দেন ইউ, দেন ইউরস কমেন্ট। ওকে, সবাই পারতেছো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলিক প্রিপারেশন। হ্যাঁ আইমান বলো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইডটা তোমার কাছে চাইনি, তুমি ওইটা বললেই তো। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, এইটাই মানে কার্বনিক যৌগের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়াটার অবলিক দিয়ে লিখবা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। এটা নিয়ে কতবার হলো বলো তো? এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলিক প্রিপারেশন লেখা, এটা কত নাম্বার লেখা? অ্যালকোহলের প্রস্তুতি, এটা কত নাম্বার? মানে এটা থার্ড টাইম, এটা আমরা থার্ড টাইম লিখতেছি। কার্বনিক যৌগের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ার ফলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, এটা আমরা থার্ড টাইম লিখতেছি। ও কুইকলি লিখতে গেছো, আচ্ছা অসুবিধা নেই। আই থিঙ্ক পারো, আমি জানি, বাট বাকিরা পারবে তো? পারবা না এমন করেছো? এই ছেলেরা ছুটে যাচ্ছে কিন্তু অনেকে, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু আমি এখনও শুরু করিনি, এটা পরে শুরু করব। অনেক ছেলেরা ছুটে যাচ্ছে দেখতেছি। 3বার স্যার, হ্যাঁ ইয়েস আইমান, এটা থার্ড টাইম হচ্ছে। মাহির ফারাবি, 2 মিথাইল প্রোপানল 2 3 ডিগ্রির ক্ষেত্রে হয়। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, 2 মিথাইল প্রোপানল 2, শুধু এটা না, তিনটেই লিখতে হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা যারা পারো না, পারো তো ভালো, যারা পারো তারা আমারটার সাথে মিলিয়ে নিবে, আর যারা পারো না তারা আমারটা দেখে লিখে নিবে। বাট এটা অবশ্যই পারা উচিত, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। এটা দিয়ে বোর্ডে সবচেয়ে বেশি উদ্দীপক হয়েছে মানে এই সব জায়গা থেকে। আচ্ছা, ফার্স্ট হলো মিথানল, এখানে অবশ্যই মিথানল। আমি একটু বোর্ডের লেফট সাইড থেকে শুরু করি, কারণ স্পেস বেশি দরকার, এর জন্য এটা মুছে ফেলে একটু বোর্ডের লেফট সাইড থেকে শুরু করি। এটা কিন্তু অবশ্যই মিথানল দরকার, এটা মিথানল, হাইড্রোজেন ডাবল বন্ড ও, এটার সাথে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। মিথাইল অন্য কিছু নিতে পারি, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, অন্য কিছু নেওয়া যায়, কোনো প্রবলেম নেই। ফার্স্ট এখানে হবে ও MgI, এটা ভাগ করে দেখাবা এই বিক্রিয়াটা যখন লিখবে। এই যে এই জন্য কিন্তু নিউক্লিওফাইল, এই যে এখানে কিন্তু মিথাইলমূলক নেগেটিভ, নিউক্লিওফাইল Mg হলো পজিটিভ। এই মিথাইল এসে কার্বনকে আক্রমণ করে, এই জন্য গ্রিগনার বিক্রিয়া কিন্তু একটা নিউক্লিওফাইল। আচ্ছা, এই যৌগটা বিক্রিয়া করবে পানির সাথে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তখন কি হবে? এইচ দুইটা থেকে যাবে, প্লাস ওটা হয়ে যাবে OH, আর এখানে CH3, আর এটা হবে MgOHI, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, ফর 2 ডিগ্রি অ্যালকোহল আমি এখানে কিন্তু করে দেবো 2 ডিগ্রি অ্যালকোহল, জাস্ট একটা হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল নিব। এখানে মিথাইল নাম লিখতে হবে, এটার নাম লিখতে হবে, এটার নাম লিখতে হবে। তোমরা ইন অ্যান এভরি কেস মূল বিক্রিয়ক মূল উৎপাদের নিচে নাম লিখতে হবে, মূল বিক্রিয়ক মূল উৎপাদের নিচে নাম লিখতে পারে, বাধ্যতামূলক। এটা হলো মিথানল, এটা হয়েছে ইথানল, ফর 1 ডিগ্রি। ওকে, 2 ডিগ্রি ক্ষেত্রে যখন আমরা 2 ডিগ্রি করবো, 1 ডিগ্রি লেখা হয়েছে তো, 2 ডিগ্রির ক্ষেত্রে জাস্ট এখানে একটা মিথাইল নেব, এখানে একটা মিথাইল হবে, এখানে একটা মিথাইল হবে, এটার নাম হচ্ছে প্রোপানল 2, এটা হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে প্রোপানল 2, এটার নাম হয় প্রোপানল 2, এটা ইথানল, ওটার নাম হচ্ছে প্রোপানল 2।
3 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, জাস্ট এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল নিব, এখানে হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল হয়ে যাবে, এখানে হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল হয়ে যাবে। এটার নাম কি? প্রোপানন। এটার নাম হয় প্রোপানন। কিটোন হয়ে গেছে, প্রোপানন। আর এটার নাম হলো 2 মিথাইল, 2 মিথাইল প্রোপানল 2। এটার নাম 2 মিথাইল প্রোপানল 2। হয়েছে, লেখা হয়েছে? ব্যাস, মূল প্রশ্ন যেটা বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা 4 মার্কসের প্রশ্ন, উদ্দীপকের উচ্চতর দক্ষতা হিসাবে বারবার এই কোশ্চেনটা আসছে বোর্ড এবং কলেজে, সে প্রশ্নটা এখন লিখবো। লেখো, হেডলাইন দাও, কার্বনিল যৌগের সক্রিয়তার তুলনা। কার্বনিল যৌগের সক্রিয়তার তুলনা। কার্বনিল যৌগের কথা বলছে, এখানে বিভিন্ন রকম কার্বনিল যৌগ আছে, মিথানল, ইথানল, প্রোপানন, বিউটানল, পেন্টানন, ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড আছে। ওই কার্বনিল ওই যৌগগুলোর সক্রিয়তার তুলনা। হেডলাইনটা এভাবে দাও এবং পাশে ট্রিপল স্টার দাও, কার্বনিল যৌগের সক্রিয়তার তুলনা। কার্বনিল যৌগের সক্রিয়তার তুলনা। পাশে ট্রিপল স্টার দিয়ে দাও। কার্বনিল যৌগের সক্রিয়তার তুলনা। আগে বুঝাবো তারপর আমি লিখে দেব। আগে বুঝাবো তারপর আমি এটা লিখে দেব। আগে ভালো করে বুঝবা, একদম সহজ, একদম সহজ জিনিস। একবার বুঝলে মনে হচ্ছে ভোলার কথা না, কখনই ভোলার কথা না। ওকে, এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। ফার্স্ট হলো কার্বনিল যৌগ, এক কথায় কার্বনিল মূলক দ্বারা গঠিত যৌগ। খেয়াল করো, এটা হচ্ছে কার্বনিল যৌগ। ওকে, এখন এই কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোগ বিক্রিয়া, যেটা আমি একটু আগে বলে আসছি। কারণ কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ বেশি, অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন আংশিক ধনাত্মক। তাহলে এই যৌগগুলোর সক্রিয়তা নির্ভর করছে যে কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে। আই রিপিট ইট, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে, বাইর থেকে নিউক্লিওফাইল তত দ্রুত এর সাথে যুক্ত হতে পারবে এবং বিক্রিয়া তত দ্রুত হবে, সক্রিয়তা তত বেশি হবে। আমি আবার বলছি, কার্বনিল যৌগের সক্রিয়তাটা নির্ভর করছে এই কার্বনিল কার্বনের পজিটিভিটির উপরে। কার্বনিল কার্বনের পজিটিভিটি, দ্যাট মিনস এই কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব। এই ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হয়, বাইর থেকে নিউক্লিওফাইল তো নেগেটিভ, বাইর থেকে নিউক্লিওফাইল তত দ্রুতই কার্বনের সাথে যুক্ত হয়, ফলে বিক্রিয়াটা তত দ্রুত হয়, সক্রিয়তাও তত বেশি হয়। ওকে, তাহলে কার্বনিল কার্বনের সক্রিয়তা নির্ভর করছে, কার্বনিল যৌগের সক্রিয়তা নির্ভর করছে কার্বনিল কার্বনের পজিটিভিটির উপরে। কার্বনিল কার্বনের পজিটিভিটি যত বেশি, কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা তত দ্রুত আক্রমণ হয়, বিক্রিয়ার গতি তত বেড়ে যায়। সেকেন্ড পয়েন্ট, এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। সেকেন্ড পয়েন্ট, কার্বনিল কার্বনের ধনাত্মকতা নির্ভর করছে এই কার্বনিল কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। কার্বনিল কার্বনের ধনাত্মকতা নির্ভর করছে এই কার্বনিল কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। এখন কার্বনিল কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে অ্যালকাইল মূলক ইলেকট্রন ডোনার, অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়। আমরা জানি, এটা জানা, আই থিঙ্ক সবাই জানো যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। কেন? অ্যালকাইল মূলকের কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কম। তখন কার্বনে হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, ওই টানা ইলেকট্রনকে সে আবার অন্যকে
দিয়ে দেয়, দেওয়ার প্রবণতা আছে। এই জন্য অ্যালকাইল মূলক সবসময় ইলেকট্রন দাতা। তাহলে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। তো অ্যালকাইল মূলক যখন এই কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয় তখন কার্বনিল কার্বনের পজিটিভিটি বাড়ে না কমে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। অ্যালকাইল মূলক যখন ইলেকট্রন দেয়, কাকে দেয়? এই কার্বনিল কার্বনকে। অ্যালকাইল মূলক যখন ইলেকট্রন দেয় তখন এই কার্বনিল কার্বনের পজিটিভিটি কী হয়? কমে যায়। কার্বনিল কার্বনের পজিটিভিটি কমে যায়। আর কার্বনিল কার্বনের ধনাত্মকতা যদি কমে যায়, বাইরে থেকে নিউক্লিওফাইলের আক্রমণ প্রবণতাও কমে যায়, দ্যাটস ওয়াই সক্রিয়তাও কমে যায়। ক্লিয়ার এখন সবাই? কার্বনিল কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে এই অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলকের ইলেকট্রন দানের প্রভাবে কার্বনিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়, ফলে কেন্দ্রাকর্ষী বিকারকের আক্রমণের প্রবণতাও হ্রাস পায়, ফলে সক্রিয়তাও হ্রাস পায়। ক্লিয়ার? এখন দেখো কার্বনিল কার্বনের সাথে, এখানে কিন্তু অন্য প্রশ্ন আছে, আমি পরে লিখব। কার্বনিল কার্বনের সাথে যখন কোনো অ্যালকাইলমূলক যুক্ত থাকে না, কার্বনিল কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইলমূলক যুক্ত না থাকে, তার মানে কি মিথানেল কোনো অ্যালকাইলমূলক যুক্ত নাই, তাহলে এইখানে কার্বনিল কার্বনের পজিটিভিটি কি সবচেয়ে বেশি থাকে? কারণ এখানে কোনো অ্যালকাইলমূলক নাই, ইলেকট্রন দিচ্ছে না, কার্বনের ধনাত্মকতা যা আছে এখনও তাই আছে। যদি আমরা এইটা নেই ইথানেল, এখানে কার্বনিল কার্বনের সাথে একটা অ্যালকাইলমূলক যুক্ত, ফলে ইলেকট্রন দিচ্ছে, কার্বনিল কার্বনের ধনাত্মকতা কমে যাচ্ছে, সক্রিয়তা কমে যাচ্ছে। যদি কার্বনিল কার্বনের সাথে দুইটা অ্যালকাইলমূলক যুক্ত থাকে, তাহলে দুইটা অ্যালকাইলমূলক যুক্ত দুই দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, দুই দিক থেকে, ফলে কার্বনিল কার্বনের ধনাত্মকতা আরও কমে যাচ্ছে। দুই দিক থেকে অ্যালকাইলমূলক ইলেকট্রন দিচ্ছে কার্বনকে, ফলে কার্বনিল কার্বনের পজিটিভিটি আরও কমে যাচ্ছে, সক্রিয়তাও আরও কমে যাচ্ছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি মিথানেলের সক্রিয়তা সবচেয়ে বেশি, তার চেয়ে কম সক্রিয় হলো ইথানেল, তার চেয়ে আরও কম হলো প্রোপানন। এই প্রশ্নটা 2 মার্কসের আসছে, 3 মার্কসের আসছে, 4 মার্কসের আসছে। যদি 4 মার্কস আসে তখন 3টে কম্পেয়ার করতে বলবে, বিভিন্ন যৌগে কম্পেয়ার করতে বলে। আর 3 মার্কস 4 মার্কে একই, 3 মার্কসের যা লেখা 4 মার্ক লিখলে একই লিখতে হয়, বাদ দেওয়া যায় না। কিন্তু যখন 2 মার্কসের আসে তখন 2 মার্কসের আসছে এইভাবে যে অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম কেন? অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম কেন? আমি আবার বলছি, অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম, অথবা কার্বনিল যৌগের ক্ষেত্রে বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইডের চেয়ে কম, কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইডের চেয়ে কম, অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে বেশি। ক্লিয়ার? অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, কিটোনের সক্রিয়তা কম। তার কারণ কি? অ্যালডিহাইডে কার্বনিল কার্বনের সাথে কোনো অ্যালকাইলমূলক যুক্ত থাকে না, অথবা একটি মাত্র অ্যালকাইলমূলক যুক্ত থাকে। অ্যালডিহাইডে কার্বনিল কার্বনের সাথে কোনো অ্যালকাইলমূলক যুক্ত থাকে না, অথবা একটি মাত্র অ্যালকাইলমূলক যুক্ত থাকে। অপরদিকে কিটোনে কার্বনিল কার্বনের সাথে 2টি অ্যালকাইলমূলক যুক্ত থাকবে। তো যখন 2টি অ্যালকাইলমূলক যুক্ত থাকবে তো দুই দিক থেকে ইলেকট্রন দিবে, কার্বনিল কার্বনের ধনাত্মকতা সবচেয়ে বেশি কমে যাবে, হ্রাস পাবে বেশি। আর বেশি হ্রাস পাওয়া মানে নিউক্লিওফাইল এর কাছে আসতে পারে বা আসলে আক্রমণ করতে কম সক্রিয়, মানে আক্রমণ করতে কষ্ট হয় পজিটিভিটি কম থাকার কারণে, ফলে সক্রিয়তাও কমে যায়। তা দ্যাটস ওয়াই কিটোনের সক্রিয়তা সবসময় কম হবে, বিকজ 2টা অ্যালকাইলমূলক যুক্ত থাকে কার্বনিল কার্বনের সাথে। এলডিহাইডের সক্রিয়তা বেশি হবে, কারণ এলডিহাইডের সক্রিয় ক্ষেত্রে কার্বনিল কার্বনের সাথে হয় কোনো অ্যালকাইলমূলক থাকবে না, অথবা একটি মাত্র অ্যালকাইলমূলক থাকে। এই জন্য এলডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে বেশি হয়। ওকে, বলো এই পর্যন্ত কে কে বুঝো নাই? যারা বুঝো নাই তারা আবার বলো। আজমাইন তো অনেক আগেই লিখেই রাখছে, স্যার আরেকবার লাস্টেরটা বুঝাবেন। লাস্টেরটা বলতে কোনটা বুঝেছেন বুঝি নাই, আমি তো সবই ফার্স্ট করলাম, লাস্ট তো যাই নাই। আইমান তালুকদার তো অনেক আগেই লিখে ফেলছি মিথানলের সক্রিয়তা সবচেয়ে বেশি। গুড আইমান। আকিব জাওয়াদ আরেকবার প্লিজ। ওকে, বলবো সবাইকে বলবো। যারা বুঝো না তারা আবার খেয়াল করো, আর যারা বুঝছো তারা আবার একটু করে নাও, অ্যাড করে নাও। ওকে, তাহলে আবার দেখো বোর্ডের দিকে তাকা। আমি পুরো জিনিসটা আমি আবার বলছি, একটু রিপিট করতেছি। প্রথম কথা হয়েছে কার্বনিল কার্বন, এইটা কার্বনিল কার্বন, কার্বনের পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, কারণ অক্সিজেন তড়িৎ বেশি। কার্বনিল যৌগের সক্রিয়তা নির্ভর করছে
এই কার্বনের ধনাত্মক চার্জের উপরে। এই কার্বনের উপর ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে, কেন্দ্রাকর্ষী বিকারক তত দ্রুত কার্বনের সাথে যুক্ত হবে, সক্রিয়তা তত বেড়ে যাবে। এটুকু ক্লিয়ার? কার্বনের ধনাত্মক চার্জ যত বেশি হবে, কেন্দ্রাকর্ষী বিকারক তত দ্রুত কার্বনকে আক্রমণ করবে, যৌগের সক্রিয়তা তত বেশি হবে। আচ্ছা, এরপর আমি কি বলেছি, কার্বনের ধনাত্মকতা আবার নির্ভর করছে কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে ওই অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়। তো অ্যালকাইল মূলক যখন ইলেকট্রন দেয়, তখন কার্বনের ধনাত্মকতা কী হবে? কমে যাবে। সেম ধরে নাও এখানে 5 একক চার্জ আছে, ধনাত্মক চার্জ। আমি ধরে একটু অন্যভাবে বলি, ধরে নাও এখানে 5 একক ধনাত্মক চার্জ আছে। তো এখানে একটা মিথাইল এসে একক ধনাত্মক চার্জ কমে দিল, এখন কী আছে? 4 একক ধনাত্মক চার্জ আছে, তাই না? এখানে 4 একক ধনাত্মক চার্জ আছে। এখানে 2টা মিথাইল মূলক আসছে, আরও 2টি কমে যাবে, মানে এখানে 3 একক ধনাত্মক চার্জ। তাহলে এইখানে কত? ধনাত্মক চার্জ 5 একক, এখানে ধনাত্মক চার্জ 4 একক, এখানে ধনাত্মক চার্জ 3 একক। তাহলে বলো কোনটাই নিউক্লিওফাইল কোনটাকে দ্রুত আক্রমণ করতে হবে? অবভিয়াসলি এইটাকে বেশি তাড়াতাড়ি পারবে, আর এইটাকে তার চেয়ে একটু কম তাড়াতাড়ি পারবে, আর এইটাকে সবচেয়ে কম তাড়াতাড়ি এটাকে আক্রমণ করবে। তাছাড়া এইটার সক্রিয়তা সবচেয়ে কম, তার চেয়ে একটু এইটার বেশি, তার চেয়ে একটু এইটার বেশি। ক্লিয়ার? আমি বলছি কার্বনের ধনাত্মকতা যত কমবে, কেন্দ্রাকর্ষী বিকারকের আক্রমণ প্রবণতা তত কমবে, সক্রিয়তা তত কমবে। ক্লিয়ার? কার্বনের উপরে পজিটিভ চার্জ যত বেশি হবে, নিউক্লিওফাইল তত দ্রুত কার্বনকে আক্রমণ করবে, বিক্রিয়ার বেগও তত বেড়ে যাবে, সক্রিয়তা তত বেড়ে যাবে, তাই না? কিটোনের ক্ষেত্রে 2টা অ্যালকাইল মূলক থাকে, 2 দিক থেকে ইলেকট্রন দেয়, ধনাত্মকতা কমে যায়। এলডিহাইড এখানে একদিক থেকে ইলেকট্রন দিচ্ছে, ধনাত্মকতা একটু কমছে, এখানে তো অ্যালকাইল মূলক নাই, তো ধনাত্মকতা যা ছিল তাই আছে। ওকে, বুঝছো? এখন বুঝছো? তার লেখা শুরু করব। বলো জাওয়াদ, আজমাইন, ফারাবি, বুঝছো সবাই? কোশ্চেনটার সাথে ওই যে কার্বনিক যৌগের সক্রিয়তার তুলনা, এটার অবলিক দিয়ে এটা লিখতে পারে, মিথানল, ইথানল ও প্রোপাননের সক্রিয়তার তুলনা করো। মিথানল, ইথানল ও প্রোপাননের সক্রিয়তার তুলনা করো। কার্বনিক যৌগের সক্রিয়তার তুলনা যেখানে লিখছো, এটার অবলিক দিয়ে লেখো, মিথানল, যোগ দিয়ে লিখি মিথানল, ইথানল ও প্রোপানন, এদের সক্রিয়তার তুলনা করো, এদের সক্রিয়তার তুলনা করো। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে একটু ভুলে গেছি। এই কোশ্চেনটা হলে এর কাছে, আইমানের কাছে। আইমান, ইথানল আর প্রোপানল এই দুটোর মধ্যে কার সক্রিয়তা বেশি? ইথানল আর প্রোপানলের মধ্যে কার সক্রিয়তা বেশি? ইথানল আর প্রোপানলের মধ্যে কার সক্রিয়তা বেশি? সুমাইয়া, তুমি তো অনেক বড় একটা কমান্ড লিখছো, অত সময় কখন বসে এটা লিখলা? স্যার, কোনো একটা কম্পাউন্ডে ইথাইল মূলক আর আরেকটা কম্পাউন্ডে মিথাইল মূলক থাকলে সক্রিয়তা কিভাবে হবে? আমার প্রশ্ন উত্তরটা দাও সুমাইয়া। তোমার কাছে এখন প্রশ্নটা করলাম, আমি কবে প্রশ্নটা আইমানের কাছে করেছিলাম, এখন তোমার কাছে ফিরিয়ে দিলাম। আমি যে কোশ্চেনটা বলেছি, বলো ইথানল আর প্রোপানল এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি? ইথানল আর প্রোপানল এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি? ইথানলের সক্রিয়তা বেশি। সুমাইয়া তুমি বলো। আইমান বলছে ইথানলের সক্রিয়তা বেশি। প্রোপানল, জুবাইর বলছে প্রোপানলের সক্রিয়তা বেশি। জুবাইর তুমি কি চিন্তা করে বললা, আর আইমান কি চিন্তা করে বলেছো?
এনিওয়ে তোমাদের কমেন্ট বক্সে এত সময় নিব না, উত্তর নিব না, আইমান রাইট। এখানে একটা খেয়াল রাখবা যে অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা যত বেশি থাকে ইলেকট্রন দানের প্রবণতা তত বেশি হয়। অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা যত বেশি থাকে ইলেকট্রন দানের প্রবণতা তত একটু বেশি হয়। তাহলে এখানে দেখো যে এখানে একটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, তো এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকে যে ইলেকট্রন দেয় 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক তার চেয়ে একটু বেশি ইলেকট্রন দেয়। ফলে এখানে ইলেকট্রন একটু বেশি দেয়, ইলেকট্রন বেশি দেয় মানে এখানে পজিটিভিটি একটু কমে যায়। এখানে যদি পজিটিভিটি থাকে কত 4, এখানে যদি 4 থাকে এখানে হবে 3.5, এখানে পজিটিভিটি 3.5। যদি এটা হয় না, বাট বোঝার জন্য বলছি, এখানে একটা ইলেকট্রন দিচ্ছে বাট পজিটিভিটি 4, বাট এখানে পজিটিভিটি 3.5। তাহলে নিউক্লিওফাইল কোথায় বেশি আক্রমণ করবে, তাড়াতাড়ি আক্রমণ করবে কোথায়, অবভিয়াসলি এখানে তাড়াতাড়ি আক্রমণ করবে, এটা হচ্ছে। অর্থাৎ অ্যালকাইল মূলকের আকার যত বাড়ে সক্রিয়তা আবার তত কমে। অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধির সাথে সাথেও সক্রিয়তা বৃদ্ধি পায়। ওকে, অর্থাৎ ছোটো অ্যালকাইল মূলকের চেয়ে বড় অ্যালকাইল মূলকের ক্ষেত্রে যুক্ত থাকলে সক্রিয়তা আরও কমে যায়। বাস স্টেটমেন্টে লেখো, অনেক বড় স্টেটমেন্ট লিখতে হবে, এটা অনেক কথা, আমি সবগুলো একত্রে লিখে দেবো, একটু লিখে নাও সবাই। সবাই বুঝছো তো, এখন ক্লিয়ার হয়েছে না? যদি ক্লিয়ার হও নিজের মতো করে লিখতে পারবা। সুমাইয়া এখন তুমি বুঝছো? জুবায়ের, প্রোপানলের চেয়ে ইথানলের সক্রিয়তা বেশি, প্রোপানলের চেয়ে ইথানলের সক্রিয়তা বেশি। আর এই ভ্যালুগুলো কিন্তু আমি একটা জাস্ট গেস করে দিয়েছি, এরকম না, বুঝাবার জন্য তোমার দিয়েছি 4+, 3.5, এগুলো জাস্ট বুঝাবার জন্য, এগুলো তো এরকম না আর কি, ভ্যালুগুলো এরকম না, বাট বুঝার জন্য আমি ভ্যালুগুলো দিয়ে তোমাকে বুঝাচ্ছি। মাহির ইয়াসির ফারাবিও লিখছিল ইথানল, গুড মাহির। হ্যাঁ, স্টেটমেন্টটা লেখো সবাই। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এই লাইনটাকে লিখে নিবা। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। কার্বনিল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। দেখো, এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা কার্বনিল কার্বনের, এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা, এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের উপর নির্ভর করে। কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের উপরে নির্ভর করে। এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা কার্বনিল কার্বন, এখানে একটু কার্বনিল কার্বন যেখানে বলেছ, কার্বনিল কার্বন যেখানে বলেছ উইদিন ব্র্যাকেটে এটা একটু দেখাই দিও, তাহলে ক্লিয়ার হবে। কার্বনিল কার্বন যেখানে বলেছ এখানে একটু এটা দেখাই দিও ব্র্যাকেটের মধ্যে, এইটা লিখে এটা একটু দেখাই দিও, অথবা এইভাবেও দেখাতে পারো, এইভাবে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটা দেখাই দিলে ভালো হয়। কার্বনিল কার্বনের ধনাত্মকতা। কার্বনিল কার্বন, আমি আবার বলছি, এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা কার্বনিল কার্বনের ধনাত্মকতার উপর নির্ভর করে। এরপরে লেখো, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি হয়, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি হয় কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি হয়
কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি হয় কেন্দ্রাকর্ষী বিকারক তত দ্রুত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয় এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। কেন্দ্রাকর্ষী বিকারক তত দ্রুত কার্বনিল কার্বনের সাথে যুক্ত হয় এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। পরের প্যারায় চলে যাও। দেখো, আবার কার্বনিল কার্বনের ধনাত্মকতা নির্ভর করছে, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব নির্ভর করছে কার্বনিল কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। আবার কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ বা ধনাত্মক চার্জের ঘনত্ব যা লেখো, আবার কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ নির্ভর করছে কার্বনিল কার্বনে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। কার্বনিল কার্বনে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। কার্বনিল কার্বনে যুক্ত অ্যালকাইল মূলকের উপরে। পরে লেখো অ্যালকাইল মূলক উইদিন ব্র্যাকেটে আর বন্ড। এরপরে লেখো অ্যালকাইল মূলক উইদিন ব্র্যাকেটে আর বন্ড ইলেকট্রন দাতা। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। অ্যালকাইল মূলক উইদিন ব্র্যাকেটে আর বন্ড অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। এর ইলেকট্রন দানের প্রভাবে এর বলতে অ্যালকাইল মূলকের কথা বলছি। এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বনিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বনিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়, ফলে সক্রিয়তাও হ্রাস পায়। অ্যানাদার প্যারা। এখন কিন্তু এতক্ষণ আমরা জেনারেল কথা বলেছি, এতক্ষণ যা লিখেছি সব জেনারেল। এখন লিখবো স্পেসিফিক। ওই যে প্রশ্নের নিচে দেখো মিথানল, ইথানল, প্রোপানন বা জায়দক, এইখানে এসে এই যে কমন কথাগুলো পড়ে এখন যে প্যারাটা আমি লিখতেছি, এই প্যারাটা ডিপেন্ড করবে উদ্দীপক অনুসারে। উদ্দীপকে কি চাওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু এই প্যারাটা লিখতে হবে। বুঝতে পেরেছো? এরপরে প্যারাটা ডিপেন্ড অন স্ট্যামে যা চাওয়া হবে সেই অনুসারে তোমাকে লিখতে হবে। বাট আমার স্ট্যামে এখন লেখা আছে মিথানল, ইথানল, প্রোপানন। ওকে, আচ্ছা লেখো, পরে প্যারা যাও। মিথানলে কার্বনিল কার্বনের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই। মিথানলে মিথানল লেখে উইদিন ব্র্যাকেটের সংকেত দেখাবা। মিথানল লেখে উইদিন ব্র্যাকেটের সংকেত দেখাবা HCHO।
মিথানল লিখে উইদিন ব্র্যাকেটে সংকেত দেখাও HCHO। মিথানলে কার্বনিল কার্বনের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা সবচেয়ে বেশি থাকে। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা সবচেয়ে বেশি থাকে এবং সক্রিয়তা সবচেয়ে বেশি হয়। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা সবচেয়ে বেশি থাকে এবং সক্রিয়তা সবচেয়ে বেশি হয়। অপরদিকে ইথানল, উইদিন ব্র্যাকেটে লেখো CH3 বন্ড CHO। অপরদিকে ইথানল উইদিন ব্র্যাকেটে CH3 বন্ড CHO। ইথানলে কার্বনিল কার্বনের সাথে একটি মিথাইল মূলক যুক্ত থাকে। ইথানলে কার্বনিল কার্বনের সাথে একটি মিথাইল মূলক যুক্ত থাকে। ইথানলে কার্বনিল কার্বনের সাথে একটি মিথাইল মূলক যুক্ত থাকে। ফলে এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বনিল কার্বনের ধনাত্মকতা কিছুটা হ্রাস পায় এবং সক্রিয়তাও হ্রাস পায়। এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বনিল কার্বনের ধনাত্মকতা কিছুটা হ্রাস পায়। ধনাত্মকতা লিখতে পারো, ধনাত্মক চার্জ ঘনত্ব লিখতে পারো, ধনাত্মক চার্জের পরিমাণ লিখতে পারো। কার্বনিল কার্বনের ধনাত্মকতা কিছুটা হ্রাস পায় এবং সক্রিয়তাও হ্রাস পায়। এবং সক্রিয়তাও হ্রাস পায়। দেখছো? অপরদিকে প্রোপানন, উইদিন ব্র্যাকেটের সংকেত দাও CH3 CO CH3। প্রোপানন উইদিন ব্র্যাকেটে CH3 CO CH3, ভুল লেখো না কেউ। অপরদিকে প্রোপানন এ কার্বনিল কার্বনের সাথে দুইটি মিথাইল মূলক যুক্ত। প্রোপাননে কার্বনিল কার্বনের সাথে দুইটি মিথাইল মূলক যুক্ত। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা বেশি হ্রাস পায়। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা অধিক হ্রাস পায়। এক্ষেত্রে কার্বনিল কার্বনের ধনাত্মকতা অধিক হ্রাস পায় এবং সক্রিয়তাও বেশি হ্রাস পায়। এবং সক্রিয়তাও বেশি হ্রাস পায়। অতএব সক্রিয়তার ক্রম হলো এটা এভাবে দেখাই দিও, is greater than এটা। এটা গেল ওই প্রশ্নের উত্তর।
এর নিচে লেখো আবার এর নিচে লেখো আবার কার্বনিল কার্বনে যুক্ত অ্যালকাইল মূলকের আকার যত বড় হয়, আকার বড় বলতে কিন্তু ওইটা বোঝাচ্ছি, মিথাইল মূলক একটা কার্বন, মিথাইল মূলকের চেয়ে ইথাইল মূলকের আকার কি বড়, ইথাইল মূলকের চেয়ে প্রোপাইল মূলকের আকার বড়, প্রোপাইলের চেয়ে বিউটাইলের আকার বড়, আমি এই কথাটা এখন বোঝাচ্ছি। আবার কার্বনিল কার্বনে যুক্ত অ্যালকাইল মূলকের আকার যত বড় হয়, আকার যত বড় হয় কার্বনিক কার্বনের ধনাত্মকতা তত কম হয়। আকার যত বড় হয়, এক মিনিট, কার্বনিল কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল মূলকের আকার যত বড় হয় কেন্দ্রাকোষী বিকারকের আক্রমণ করার প্রবণতা তত কঠিন হয়। এর কথাটা একটু অন্যভাবে দিয়ে দিই, কেন্দ্রাকোষী বিকারকের আক্রমণ করা তত কঠিন হয়। আমি আবার বলছি, কার্বনিল কার্বনের যুক্ত অ্যালকাইল মূলকের আকার যত বড় হয়, কার্বনিল কার্বনের যুক্ত অ্যালকাইল মূলকের আকার যত বড় হয় কেন্দ্রাকোষী বিকারকের আক্রমণ করা তত কঠিন হয়, কেন্দ্রাকোষী বিকারকের আক্রমণ করা তত কঠিন হয়। কারণ অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধি পেলে অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধি পেলে অ্যালকাইল মূলকের আকার বৃদ্ধি পেলে স্থানিক বাধার সৃষ্টি হয়, স্থানিক বাধার সৃষ্টি হয়। স্থানিক বাধা এটাকে বলে স্টেরিক হিন্ড্রেন্স, বাংলায় বলা হয় স্থানিক বাধার সৃষ্টি হয়, স্থানিক বাধার সৃষ্টি হয়। স্থানিক বাধার সৃষ্টি হয়, ফলে সক্রিয়তা হ্রাস পায়, অর্থাৎ মিথানলের চেয়ে ইথানলের সক্রিয়তা না, এখানে মিথানল না, ইথানল, এখন কথাটা আমি আসি নাই, এখানে এইটা আসবে না, এখানে অন্যটা আসবে, একটু লিখে নাও। অর্থাৎ প্রোপাননের চেয়ে বিউটাননের সক্রিয়তা হ্রাস পায়, অর্থাৎ প্রোপাননের চেয়ে বিউটাননের সক্রিয়তা, অর্থাৎ প্রোপাননের চেয়ে বিউটানন অর্থাৎ প্রোপাননের চেয়ে বিউটাননের সক্রিয়তা কম, আবার ইথানলের চেয়ে প্রোপানলের সক্রিয়তা কম, ইথানলের চেয়ে প্রোপানলের সক্রিয়তা কম, ইথানলের চেয়ে প্রোপানলের সক্রিয়তা কম, ক্লিয়ার? প্রোপাননের চেয়ে বিউটাননের সক্রিয়তা কম, যেটা আমি একটু আগে বলেছি। প্রোপাননের চেয়ে, ব্যাপারটা একটু দেখে নাও,
প্রোপানন হলো এইটা হলো প্রোপানন। আমি এখানে প্রোপানন আর যদি বিউটানন নেই, তাহলে CH3CH2, এখানে আসছে সি ডাবল বন্ড ও, এখানে আসছে একটা CH3। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এতগুলো অ্যালকাইলমূলক থাকার কারণে যে নিউক্লিওফাইল কেন্দ্রাকর্ষী বিকারকের কাপড়, যেমন এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। এই মিথাইলমূলকটা যদি আমি এখানে দিই, এখানে মিথাইল, এখানে আবার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তো দেখো কত বাধার সৃষ্টি, ভিড় হচ্ছে। ওই স্থান, এটাকে বলে স্থানিক বাধা। এই স্থানিক বাধার কারণে এই যে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল কার্বনের কাছে আসতে পারে না। এটা একটা কথা। আরেকটা কথা তো হচ্ছে ইলেকট্রন বেশি দেয়, ওটা তো আসি। ইলেকট্রন বেশি দেয়, এই পয়েন্টটা কিন্তু এখানে উল্লেখ করি না। ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি, এটা তো আসি। তাছাড়া স্থানে শুধু স্থানিক বাধার কথা আমি উল্লেখ করেছি। ক্লিয়ার? এখানে স্থানিক বাধার কথা শুধু উল্লেখ করেছি। ঠিক একই রকম ইথানল এটা, বাট এখানে যদি আমি প্রোপানল নেই, তো প্রোপানলে কী হবে, স্বাভাবিক কারণে দুইটা মিথাইলমূলক, এই মিথাইলমূলকে হাইড্রোজেন আছে, মিথাইলমূলক আছে এই কার্বনের সাথে, ফলে একটা স্থানিক বাধার সৃষ্টি হয়। একদিকে ইলেকট্রন দিয়ে বেশি দেয়, অপরদিকে স্থানিক বাধার সৃষ্টি হয়, এই জন্য সক্রিয়তা হ্রাস পায়। কোশ্চেন লেখো। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর একত্রে দিয়েছি। প্রশ্ন যা আসুক সেই অনুসারে তোমাকে গুছাই লিখতে হবে। অনুধাবন হিসেবে এই প্রশ্নটা বেশ আসছে, লেখো। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এলডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম কেন, ব্যাখ্যা করো। এটা ট্রিপল স্টার দিয়ে লেখো, ট্রিপল স্টার দাও। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এলডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম কেন? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এলডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম কেন? পারবা না উত্তরটা লিখতে? পারবো তো? বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ডেই আসছে এটা, যে C3H6O, এটা এ যৌগ, এটা বি যৌগ, এ বি, বুঝতে পেরেছ? কোশ্চেন সি, এ ও বি এর মধ্যে পার্থক্য, এ ও বি এর মধ্যে পার্থক্য। কোশ্চেন ডি, এ ও বি এর কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তার তুলনা। এ ও বি এর কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তার তুলনা করা। বুঝো? এখন বলো তো, কোশ্চেনটা বুঝতেছো? পারবে তো? বাস রাখো, আজকে পর্যন্ত রাখো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ এই পর্যন্ত রাখো। আমাদের এলডিহাইড কিটোনের কিছু বিশেষ বিক্রিয়া আছে, এটা আগামী ক্লাসে বিশেষ বিক্রিয়াগুলো করলে এলডিহাইড কিটোন শেষ হবে, তারপর আমরা এমিন চলে যাব। এমিনটা শেষ করে জৈব অ্যাসিড শেষ করে পরিমার করলে আমাদের চ্যাপ্টার শেষ হবে। এলডিহাইড আর কিটোন কি বোঝাচ্ছে? আমার কি লিখছে বুঝি নাই। এলডিহাইড আর কিটোন, হ্যাঁ, এলডিহাইড কিটোন তো ক্লিয়ার, এ তো বুঝছোই। এ আর বি যে এলডিহাইড কিটোনের পার্থক্য, এটা তো সবাই বোঝার কথা, কারণ C3H6O এটা কি অ্যালকিনের সাথে অক্সিজেন, অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে কি হয়, অ্যালডিহাইডের কিটোন হয়। এ অ্যালডিহাইড ধরবা, এ কি প্রোপানল, আর বি হলো প্রোপানন। এ প্রোপানল, বি প্রোপানন। এরপরে তোমাকে বাকি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, থাকো সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহর কাছে দোয়া করো সবাই মিলে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ। জান্নাত। ওয়ালাইকুম আসসালাম।